আরও একটি জরুরি বিষয়, সেটি হচ্ছে যে আমরা যখন তাকবীরে তাহরিমা দিব তখন এটা দাঁড়ানো অবস্থায় দিব না যখন রুকুতে ঝুঁকে যাব তখন দেব, এটা আমাদের জানা অনেক জরুরি। অনেকে আমরা কি করি, তাড়াহুড়ো করে মসজিদে আসি আর রুকুতে চলে যাচ্ছে তখন আল্লাহু আকবার বলছি। তো তাকবীরে তাহরিমা এটা দাঁড়ানো অবস্থায় দিতে হবে, এটা জরুরি না যদি আপনি রুকুতে চলে যাচ্ছেন তখন দিলেও চলবে। এ সম্পর্কে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যদি কোনো ব্যক্তি মসজিদে এসে প্রবেশ করেছে আর ইমাম সাহেব রুকু অবস্থায় আছে তখন সে দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা বলবে এবং রুকুর আরেকটা তাকবীর দিবে, তারপরে সে রুকুতে শামিল হয়ে যাবে, তাহলে সেই ব্যক্তির সেই রাকাতটি হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি তাকবীরে তাহরিমা সে দাঁড়ানো অবস্থায় দেয়নি তাহলে তার নামাজ সাহি হবে না, সে ব্যক্তির নামাজ সাহি হবে না। দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা দিতে হবে। যেরকম ধরেন উদাহরণস্বরূপ এই দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বললেন, তারপরে আপনি রুকুতে গেলেন কিন্তু আল্লাহু আকবার এই যে বলতে বলতে আপনি যদি চলে যান তাহলে দাঁড়ানো অবস্থায় এটা হলো না। বুঝা গেল? তো ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করছেন কোনো ব্যক্তি যদি তাকবীরে তাহরিমার কিছুটা অংশ সে দাঁড়ানো অবস্থায় বলেছে আর কিছুটা অংশ রুকুতে ঝুঁকে যাওয়ার পর বলেছে তাহলে সেই ব্যক্তির নামাজ শুদ্ধ হয় নাই। ফরজ নামাজের ব্যাপারে তিনি বলছেন, আর সুন্নত নামাজের ব্যাপারেও বলছেন যে সহি মত হচ্ছে যে সুন্নত নামাজও তার হয় নাই, কারণ সে দাঁড়ানো অবস্থায় রুকুন মিন আরকানিস সালাহ তাকবীরে তাহরিমা এটা বলেনি। অতএব দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা বলতে হবে। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেন যে এখানে একটা বিষয় আমাদের জরুরি বুঝতে হবে যে ঝুঁকে যাওয়ার পর যদি কেউ তাকবীরে তাহরিমা বলে তাহলে সে এই জরুরি জিনিসটা পূরণ করলো না, কারণ তাকবীরে তাহরিমা এটা দাঁড়ানো অবস্থায় বলতে হবে, এটা হচ্ছে জরুরি। তো এই জরুরিটা যখন আপনি ঝুঁকে যাচ্ছেন তখন যদি বলেন তাহলে পূর্ণ হলো না। অতএব আমাদের উচিত হচ্ছে যে আমরা তাকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় দিব এবং এই দিতে দিতেই যদি ইমাম সাহেব রুকু থেকে উঠে যায় তাহলে আর হলো না, কিন্তু দেওয়ার পরে মানে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে তারপরে যাচ্ছেন, তখন দেখছেন ইমাম সাহেব রুকু অবস্থায় আছে, আপনি রুকুতে পেয়ে গেছেন, তাহলে আপনার রাকাত গণ্য হবে।